কি মনে করো একমাত্র বয়স হলেই স্কিন বুড়িয়ে যায়, স্কিনে ভাঁজ হয়ে যায় এবং স্কিনে রিঙ্কেল আসে? যদি সেটা মনে করো বা ভেবে থাকো তাহলে সম্পূর্ণ ভুল। স্কিনের অযত্নের ফলে এবং সঠিক যত্নের অভাবে স্কিন কিন্তু খুব অল্প বয়সেও বুড়িয়ে যায়, স্কিনে ভাঁজ হয়ে যায় এবং রিঙ্কেল চলে আসে। তাহলে এর থেকে আমরা মুক্তি পাবো কী করে? আজ তোমাদের সাথে এমন একটা স্কিন কেয়ার বা ফেস প্যাক আমি শেয়ার করব, যেটা সপ্তাহে মাত্র 3 বার ইউজ করলেই তোমরা এই সমস্ত সমস্যা, যেমন স্কিন গুড়িয়ে যাওয়া, স্কিনের রিঙ্কেল, স্কিনে ভাঁজ, স্কিনে কোনো গ্লো নেই, এই যে ধরনের সমস্যাগুলো আছে এর থেকে মুক্তি পেতে পারো। সপ্তাহে মাত্র 3 দিন এই ফেস প্যাক ইউজ করো, অসম্ভব রকমের একটা ভালো রেজাল্ট পাবে খুব তাড়াতাড়ি। আর ইনস্ট্যান্ট যদি গ্লো পেতে চাও, ধরো কোথাও একটা যাচ্ছ কিন্তু পার্লারে যাওয়ার মতো সময় নেই, মাত্র হাতে 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টার সময় আছে, তো ইনস্ট্যান্ট একটা গ্লো পেতে চাও, তো সেক্ষেত্রেও এই ফেস প্যাকটা ইউজ করতে পারো। যদি এটা ইউজ করার পরে মেকআপ করে কোথাও বাইরে যাও বা বিয়ে বাড়ি যাও, তাহলে তুমি একটা ইনস্ট্যান্ট গ্লো, সঙ্গে সঙ্গে একটা ইনস্ট্যান্ট গ্লো পেয়ে যাবে। তো চলো আজকে তোমাদের সাথে একটা এই ধরনের একটা ম্যাজিক ফেস প্যাক বা স্কিন কেয়ার শেয়ার করি। চলো প্রথমেই বলবো যে স্ক্রাব। শীতকালে যারা রেগুলার বাইরে বেরোচ্ছ তাদের জন্য স্ক্রাব করতে হবে, তারা স্ক্রাব করবে সপ্তাহে 3 দিন। আর যারা বাড়িতে থাকো, খুব একটা বাইরে বের হতে হয় না, তারা হচ্ছে সপ্তাহে 2 দিন। আর গ্রীষ্মকালে যারা রেগুলার বাইরে বেরো তাদের জন্য গ্রীষ্মকালে 2 দিন, আর যারা বাড়িতে মানে খুব একটা বেরোতে হয় না তাদের জন্য 1 দিন। কিন্তু শীতকালে 3 দিন, সপ্তাহে 3 দিন স্ক্রাব করতেই হবে। তো আজকে প্রথমেই আমি দেখাবো স্ক্রাব। তো এই ফেস প্যাকটা সম্পূর্ণ ঘরোয়াভাবে, সেই জন্য আমি স্ক্রাবটাও দেখাবো একদম ঘরোয়া। তো কি করবে, একটা এরকম টমেটো, দেখো আধখানা টমেটো, একটা টমেটোকে মাঝখান থেকে কেটে নিয়েছি, যেটা বাড়িতে সবার বাড়িতে থাকে। আর এই যে চিনি, এই চিনিটাও সবার বাড়িতে থাকে। তো চিনিটা যদি খুব বড় বড় দানা হয় তাহলে কিন্তু একটু গুঁড়িয়ে নেবে, কারণ বেশি বড় বড় দানা হলে আমার স্ক্র্যাচ হয়ে যেতে পারে স্কিনের মধ্যে। আমার মাঝারি মানে ছোট ছোটোই দানা, সেই জন্য আমি আর মানে গুঁড়িয়ে নিতে হয়নি। তো তোমাদের যদি বড় বড় দানা হয় তোমরা অবশ্যই কিন্তু চিনিটাকে একটুখানি গুঁড়িয়ে নেবে। এবার এই যে টমেটোটা, আধখানা টমেটো, এটাকে আমি চিনির মধ্যে দেবো, সিম্পলি চিনির মধ্যে দেবো। ভালো করে দিয়ে দেখো চিনির মধ্যে লেগে গেছে, মানে টমেটোর মধ্যে চিনিগুলো লেগে গেছে। ব্যাস, এইবার আমি আমার মুখের মধ্যে স্ক্রাব করব। তবে সবসময় বলবো মুখটাকে একটুখানি ভালো করে ক্লিন করে নেবে, হ্যাঁ, তুলো দিয়ে একটুখানি ক্লিন করে নেবে। তো চলো এবার আমি একটু স্ক্রাব করে নিই, ঠিক এইভাবে আস্তে আস্তে করে। স্ক্রাব যখন করবে খুব খেয়াল রাখতে হবে সেটা যেন খুব আস্তে আস্তে স্লোলি যেন হয়, তাড়াহুড়ো করবে না এবং খুব জোরে জোরেও ঘষাঘষি করবে না, পুরো মুখ জুড়ে স্ক্রাব করে নেব। আমি সুন্দরভাবে স্ক্রাব করে নিয়েছি পুরো মুখে। এবার যদি তোমাদের ইচ্ছে হয় তোমার মুখটাকে ধুয়ে আসতে পারো, কিন্তু আমি মুখটা ধুবো না, আমি ভিজে টাওয়াল দিয়ে মুখটাকে মুছে নেব। এইভাবে মুখটাকে আমি মুছে নেব। মুছে নিয়েছি মুখটা। এবার এই ড্যাম্প মুখের মধ্যেই আমি ফেস প্যাকটা ইউজ করবো। তো চলো, ফেস প্যাকটা বানানোর জন্য প্রথমেই লাগবে হচ্ছে বেসন। আমি যেহেতু শুধুমাত্র মুখের মধ্যে ইউজ করবো সেই জন্য একটুখানি বেসন নিলাম, 1 চামচের মতো। বেসন যেন আমাদের স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে এবং স্কিনকে টান টান রাখতে সাহায্য করে। এরপরে যাদের স্কিনের মধ্যে একটু ব্ল্যাক স্পট আছে তাদের জন্য বলবো 1 থেকে 2 চামচ আলুর জুস। এই দেখো আমি 2 চামচ মতো এখানে আলুর জুস নিয়ে নিলাম, আর একটুখানি ছিল সেটাও আমি এখানে অ্যাড করে নিলাম। এবার আমি যেটা নেব হচ্ছে টমেটো পেস্ট। টমেটোটাকে গ্রেট করে নিতে পারো বা টমেটোটাকে পেস্টও করে নিতে পারো। তো আমি এখানে টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। তো এতটা আমি টমেটোর পেস্ট দেবো না, যেহেতু শুধুমাত্র মুখে মাখবো, সেই কারণে আমি 1.5 চামচের মতো একটু টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবার আমি অ্যাড করব হচ্ছে গোলাপ জল। তোমাদের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে শুধুমাত্র জল দিয়েই এটা করতে পারো। তো একটুখানি গোলাপ জল দিয়ে দিলাম। এবার এই সবগুলোকে একসাথে আমি মিক্সড করব। টমেটো
এই কারণেই দেওয়া হচ্ছে, কারণ টমেটো দেখবে টমেটো হচ্ছে একটা প্রাকৃতিকভাবে ব্লিচ করে স্কিনকে। আমরা দেখো, আমি একটা ব্লিচের ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে লোমগুলো ব্লিচ করার ফলে গোল্ডেন হয়ে যাচ্ছে, কিন্তু এই যে আমি যে প্যাকটা তৈরি করছি এই যে টমেটো দিয়ে, তো এই টমেটো হচ্ছে প্রাকৃতিকভাবে ব্লিচ করে আমাদের স্কিনকে। আর স্কিন ব্লিচ করা মানে স্কিনের মধ্যে যে নোংরা বেরিয়ে চলে আসে এবং স্কিনকে খুব গ্লো করে, গ্লোয়িং লাগে স্কিনকে। সেই জন্য আমরা প্রাকৃতিক উপায়ে টমেটো এই ব্লিচের কাজ করবে টমেটো, সেই কারণে আমরা এই টমেটোর এই ফেস প্যাকটা ইউজ করছি। আর যেহেতু প্রাকৃতিক জিনিস তাই সাইড এফেক্ট হওয়ার চান্স কিন্তু খুব 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 কম। তাই যারা মনে করে যে ব্লিচ করলে লোম গোল্ডেন হয়ে যাচ্ছে, তারা কিন্তু প্রাকৃতিক উপায়ে এই ব্লিচটা করতে পারো যে টমেটো দিয়ে। তো চলো, এই দেখো ফেস প্যাক আমার একদম রেডি। তোমাদের কারোর ইচ্ছে হলে কিন্তু এর মধ্যে কাঁচা দুধ অ্যাড করতে পারো, কিন্তু আমার স্কিনে যেহেতু কাঁচা দুধ একদমই চাই না, সেই জন্য আমি কাঁচা দুধ এখানে ইউজ করলাম না। ফেস প্যাক তো রেডি। তো এবার আমি এটা চলো মুখের মধ্যে লাগিয়ে নিই, ওই ড্যাম অবস্থাতেই লাগাবো কিন্তু, ঠিক আছে? চলো। ফেস প্যাক লাগানোর পর 15 থেকে 20 মিনিট একদম রিল্যাক্সে থাকবো, কোনো কথা বলবো না, আর 15 থেকে 20 মিনিট রাখবো, তারপর ধুয়ে দেবো। তো চলো, আর তো আমি কথা বলবো না, লাগিয়ে রেখে দিই, ফিরে এসে দেখাচ্ছি। দেখো স্কিনটা কি গ্লো করছে। এইটা খুব তাড়াতাড়ি যদি গ্লো আনতে চাও স্কিনে, তাহলে এই ফেস প্যাকটা অবশ্যই ইউজ করো, টমেটো দিয়ে ফেস প্যাকটা, ঠিক আছে? দেখো, যারা স্কিন কেয়ার করো তাদের তো খুবই ভালো কথা, কিন্তু যারা স্কিন কেয়ার একদমই করো না, মানে বিরক্ত লাগে করতে, তাদেরকে বলবো একটুখানি এই যে ঘরোয়া উপকরণগুলো দিয়ে একটুখানি শুরু করো। যখন দেখবে স্কিনটা ভালো হতে শুরু করছে না, তখন তোমাদের মধ্যে এনার্জিও চলে আসবে যে না, একটুখানি করি তো বেশ ভালো লাগছে। তো আর কে না চায় তার স্কিন গ্লো করুক, সবাই দেখে বলুক তার স্কিনটা খুব সুন্দর লাগছে, এটা কে না চায়, এটা সবাই চায়। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমার প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। চলো, টাটা টাটা। গ্লো করছে কিন্তু, তাই না? টাটা।